গণ আন্দোলন তৈরি করা দরকার। আমরা রাজশাহীকে আমরা ছাড়াই যাব। আমাদের সিটি কর্পোরেশন তেমন জায়গা নাই আর। জায়গাগুলো সবগুলোই আগের মেয়ররা যারা আগের চেয়ারম্যান ছিল তারা বিভিন্ন, আমি দিস ইজ ফার্স্ট টাইম, এটাই আমার প্রথম একটা কাজ যে আমি এই জায়গাটায় দিয়েছি, সেটাও একটা কারণে। তাছাড়া আমি মানে লিজ দেওয়ার বিপক্ষে। কারণ আমাদের তো শহর বাড়তেছে, মানে এখানে জনসংখ্যা বাড়তেছে। এখন এদের চলাফেরা অ্যাকোমোডেশন করতে গেলে আমাদের যতটুকু জায়গা আছে এটাকে আবার রোড এক্সপান্ড করতে হবে। অনেক বিষয় মাথায় রেখে কিন্তু আমি এই কাজগুলো করিনি। যার কারণে এটা প্রথম করেছি এই কারণে যে ওটা আইডিয়াল জায়গা, ওখানে কোনো বসতি নাই বা ওখানে কোনো সাধারণ মানুষের চলাচল খুবই কম, যার কারণে এই জায়গাটা আমরা দিয়েছি। তো যদি এরকম কোনো সুযোগ তৈরি হয়, যেমন আমি ধাপ বাজারটা চিন্তা করতেছি, যে এটাকে ধাপ বাজারটা, এখানে আমাদের রাজস্ব নাই বললেই চলে, স্বল্প হয়, 120 টাকা ভাড়া, 60 টাকা ভাড়া। এটা শায়েস্তা খাঁর আমলে যে ভাড়া তৈরি হয় সেটা চলমান আছে। তো এখানে যেটা মেনটেনেন্স খরচ সেটাই আমাদের এই বাজার থেকে ওঠে না। সেই জন্য এখানে জাস্ট আরএমসির মতো একটা মার্কেট করা যায় কি না সেই চিন্তাই আমি করতেছি। অলরেডি মার্কেটের পেরিফেরি আমরা মেজারমেন্ট করেছি এবং ডিজাইন, একটা আর্কিটেকচারাল ডিজাইন, আমরা সুন্দর ডিজাইন যাতে আগামী প্রজন্মের কাছে একটা নিদর্শন হিসেবে থাকে, সেরকম একটা মার্কেট আমরা বিভিন্ন ফ্লোরে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে এটা করা যায় কি না এটা ব্যাপারে আমরা চিন্তাভাবনা করতেছি। এইভাবে স্টেপ বাই স্টেপ করব, কিন্তু সরকারের সহযোগিতা দরকার। কিন্তু এখানে আমরা কিন্তু আমাদের এই রংপুর জোন বা রংপুর ডিভিশন আমাদের এখন পর্যন্ত আমাদের এই বৈষম্যের শিকার আমরা, যে অন্য ডিভিশনে যে বরাদ্দ হয় তার 10 ভাগের 1 ভাগ আমাদের এখানে বরাদ্দ হয় না। তো আমাদের এই যে পার্থক্য যদি থেকেই যায়, তাহলে আমরা কিভাবে তাদের সঙ্গে কম্পিটিশন করে এগিয়ে যাব। ধরুন রংপুর সিটি কর্পোরেশনে আমাদের বিগত 5 বছরে, এই বছরে তো 1 টাকাও এখনও আসে নাই, বিগত 5 বছরে আমরা পাচ্ছি 390 কোটি টাকা। অথচ আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন ধরুন আমাদের পাশে, তার ভৌগোলিক এলাকা মাত্র 74 স্কোয়ার কিলোমিটার। তো সেখানে তারা পায় যে 4000 কোটি টাকা, আর আমরা যদি পাই 390 কোটি টাকা, তাহলে কীভাবে এই আমরা ঘাটতি পোষাবো? এটা তো আমরা পোষাইতে পারবো না। যার কারণে আমরা কিন্তু অনেক পিছায় আছি এখনও। অনেকেই কম্পেয়ার করে রাজশাহীর সঙ্গে, রাজশাহী অনেক সুন্দর, রাজশাহী করতেছে, ওই করতেছে। রাজশাহী তো আমাদের 45 বছর আগের সিটি কর্পোরেশন। আমাদের এই সিটি কর্পোরেশন হওয়ার আগে 45 বছর রাজশাহী ডিভিশন ছিল, সেই সময় সিটি কর্পোরেশন। এখন যদি রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে আমরা হঠাৎ করে যায় কম্পিটিশন করতে চাই, তাহলে সরকারের আমাদের ফান্ডিং, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি লাগবে, সেখানে সেক্ষেত্রে যায় অনেক ঘাটতি। তা আমরা চেষ্টা করতেছি মাননীয় প্রধানমন্ত্রীকে এগুলো বোঝানো, বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই উপস্থাপন করে রংপুরের যে ন্যায্য দাবি দেওয়াগুলো এই সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে ইট মে বি পসিবল। আদারওয়াইজ আমাদের এই বৈষম্যগুলো থেকেই যাবে। নট অনলি রংপুর ডিস্ট্রিক্ট, রংপুর বিভাগ, এই আমাদের 8 জেলায় একই বৈষম্যের শিকার আমরা। সেক্ষেত্রে এই বৈষম্যগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর ছাড়া, তার সহযোগিতা ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। আমরা হয়তো বলতে পারি, কিন্তু আমার বলাটা যদি ওখানে কার্যকরী ভূমিকা না হয়, তাহলে কিন্তু এগুলো আলোর মুখ দেখবে না। এখানে আমাদের এলিট সোসাইটি বিভিন্নভাবে কাজ করতেছে, আমাদের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণও এই বিষয়গুলো উপস্থাপন করতেছে। এখন সামনের দিনই কথা বলবে যে আমরা কি করতে পারবো। যাই হোক, এটা কি একটা জোরালো আমাদের গণ আন্দোলন তৈরি করা দরকার, যে আমাদের যে বৈষম্যের ইতিহাস, এই আমরা তো আর কোনো ছিটমহল নই, যে আমরা একটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এলাকা। আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলার নাম রংপুর, এবং সেটা আজকে বিভাগের কলেবরে উন্নীত হয়েছে। সেই হিসাবে যদি অ্যাকর্ডিং টু পপুলেশন, অ্যাকর্ডিং টু এরিয়া যদি বরাদ্দটা আমাদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু রংপুরও, আমরা রাজশাহীকে আমরা ছাড়াই যাব। তা আমরা সেই সুযোগটা পাচ্ছি না, যার কারণে আমাদের এইগুলা ঢিলে তালে হচ্ছে আর কি।